উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিক খুন। উত্তরপ্রদেশের কানপুরে বাংলার অর্থাৎ বীরভূমের কসবা অঞ্চলে দামোদরপুরে এক আদিবাসী পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে পরিবারের পক্ষে অভিযোগ। ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাংসদ শামিরুল ইসলাম, বিধায়ক দুলাল মুর্মু, দলীয় নেতৃত্ব বীরভূমের দামোদরপুরে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস দিলেন। এই ঘটনার ন্যায় বিচারের দাবিতে তৃণমূল সরকার লড়বে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর বারবার আক্রমণ এই ঘটনা আবার পুনরায় প্রমাণ করল। বীরভূমের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামে যোগ সামনে এসছে পরিবার এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের একটি প্রতিনিধি দল দামোদর গ্রামে যেটা ঘটনা আমরা শুনলাম অত্যন্ত বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা এবং এই ঘটনা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতেই আমাদের একটা টিম তৈরি করে পাঠিয়েছেন। আমাদের রাজ্যসভার সাংসদ সম্মানীয় শামরুলদা আছেন, এখানকার কোর কমিটির মেম্বার আমাদের রবি মুর্মু আছেন, বুদ্ধদেব হাসদা সহ বিশ্ববিজয় সহ সবাই এবং শিবুলাল সহ পুরো টিম তৈরি করে আমাদের পাঠিয়েছে এবং পরিবারের সঙ্গে আমরা কথা বললাম। অত্যন্ত ঘটনাটা বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা, যেহেতু উত্তরপ্রদেশে ঘটনাটা ঘটেছে কানপুরে এবং একটা ছবি দেখে যেটা আমরা বুঝলাম, এটা মনে হয় একটা পরিকল্পিতভাবে। গত পরশু পরিবার রাতে খবরটা পাই, আর তারপরে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ইনফরমেশনটা পাই সঙ্গে সঙ্গে একটা প্রতিনিধি দল তৈরি করে। এই প্রতিনিধি দলে আছেন আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান এবং নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মুদা, আমাদের আছেন রবি মুর্মু আমাদের এখানকার কোর কমিটির মেম্বার এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন, আমাদের বুদ্ধদেব হাসদা আছেন, বিশ্ববিজয় আছে মান্ডি আছে। একটা 6 জনের প্রতিনিধি দল তৈরি করা হয়েছে এবং গতকাল থেকেই আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা এই গ্রাম থেকে 4 জনকে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং তারা কানপুর গেছে, আর হয়তো আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে কানপুরে। পোস্টমর্টম করে সব কিছু যেন ঠিকঠাকভাবে আসে এবং কিছু অফিসারও মনিটরিং করছে পুরো ব্যাপারটা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, কসবা।